কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বার সুগন্ধা পয়েন্ট, যেখানে বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ পরিণত হয়েছে ছোট খাল কিংবা পুকুরে। উপড়ে পড়েছে গাছ আর লোহার পিলার, পানির উপর পড়ে আছে গাছের গুঁড়িও। এই পয়েন্টের এমন পরিস্থিতি গত 1 মাসের বেশি সময় ধরে। একই অবস্থা সৈকতের কলাতলি পয়েন্টের প্রবেশদ্বারেরও। পানির স্রোতে ভেঙে বেহাল দশা সড়কের। চলাফেরা করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। পর্যটক আসে এখানে সৌন্দর্যের জন্য। এই সৌন্দর্যটা এখন দেখেন যে অবস্থা হয়েছে আপনার, পানির স্রোত এদিক দিয়ে নামাতে পুরো পর্যটনের সৌন্দর্য নষ্টটা হয়ে গেছে। আগে অনেক ভালো ছিল, একেবারে লেভেল ছিল এখান থেকে, এখানে একবারে খালের মতো। আগে একটু সুন্দর ছিল, আশা করি আমাদের প্রশাসনের ব্যবস্থা নেবে। সুগন্ধা পয়েন্টের প্রবেশদ্বারে রয়েছে 500-রও বেশি শামুক ঝিনুক, বার্মিজ পণ্য ও আচারের দোকানপাট। আর কলাতলি পয়েন্টে রয়েছে অর্ধশতাধিক দোকানপাট। সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশার কারণে ক্ষতির মুখে তারা। মানুষ হাঁটা চলা করতে পারতেছে না, আপনার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার এটা অচিরেই সংস্কার করা উচিত, পরিবেশটা ভালো করা উচিত। বীজ ব্যবসায়ী সমিতির দাবি, পর্যটন মৌসুম শুরুর আগেই যেন সৈকতের প্রবেশদ্বারগুলোর সৌন্দর্য বর্ধন ও সংস্কার করা হয়। এখন এই ভাঙাটার কারণে পর্যটক এবং সাধারণ ব্যবসায়ীরা যে ভোগান্তি পড়তেছে সেটা একদম অসহনীয় বললেই চলে। জেলা প্রশাসক এবং যারা কি বিচ ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, ওনারা যেন দ্রুত এই ভাঙন এবং হকারদের একটা কি করে ব্যবস্থা গ্রহণ করে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম হিসাবে গণ্য করা হয়। এ সময় কমপক্ষে 10 লাখের বেশি পর্যটকের আগমন হয় কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।